أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত আমার দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক দিনী ভাই আব্দুল আজিজ মালয়েশিয়া থেকে একটি প্রশ্ন করেছেন। ওনার প্রশ্ন ছিল যে একজন ব্যক্তি সে নামাজ রোজা এবং অন্যান্য ইবাদত ঠিক করে আদায় করে, কিন্তু সে জিহ্বা দিয়ে অন্যদের কষ্ট দেয়, এ ধরনের ব্যক্তির কি পরিণতি হতে পারে? প্রথমে আমি আমাদের ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহ্বা সম্পর্কে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে খুব হুঁশিয়ার করে দিয়েছেন এবং এই জিহ্বার দ্বারা অনেক ব্যক্তিরা জাহান্নামে যাবে। আমি এখানে আপনাদেরকে কয়েকটি হাদিস উল্লেখ করব, আপনারা বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত যে হুঁশিয়ার করে দিয়েছেন এই জিহ্বা ব্যবহার নিয়ে। এখানে প্রথমে আমি যে হাদিসটি উল্লেখ করছি, যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি নারি জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই, অথচ সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। দেখলেন তো ভাই, শুধু একটি শব্দ বলেছে, যে শব্দটি আল্লাহর অসন্তুষ্টির কথা বলেছে, এই একটি শব্দের জন্যই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। আবার আরেকটি হাদিস, যে হাদিসটি ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। যে মুআদ রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে শুধুমাত্র জিহ্বার উপার্জনের কারণেই অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার একজন মহিলা, যে মহিলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই হাদিসটি ইমাম আবু দাউদ, ইমাম বাইহাকি, ইমাম আহমদ রিওয়ায়াত করেছেন। যে একজন মহিলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, যে মহিলা যে রাত্রে জেগে নামাজ পড়ে, দেখুন ভাই, রাত্রে জেগে নামাজ পড়ে, আবার দিনবেলা রোজা রাখে এবং সে অনেক দান খয়রাত করে, কিন্তু তার সমস্যা একটাই, সে জিহ্বা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এতগুলো কাজ করার পরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনেছে সে তার প্রতিবেশীকে তার জিহ্বা দিয়ে কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মহিলার মধ্যে কোনো কল্যাণ নেই, সে জাহান্নামী। আবার আরেক মহিলার কথা বলা হয়েছে, যেই মহিলা শুধু ফরজ নামাজগুলো পড়ে এবং ফরজ রোজা রাখে, টুকটাক কিছু দান করে, এত বেশি দানশীল না, টুকটাক কিছু দান করে, কিন্তু সে কোনো তার প্রতিবেশীকে তার জিহ্বা দিয়ে কষ্ট দেয় না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মহিলা জান্নাতি। দেখলেন তো ভাই, আমাদের এই জিহ্বা মানুষদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাই, আমরা চেষ্টা করব আমাদের এই জিহ্বাকে হেফাজত রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জিহ্বা হেফাজত করার এবং জিহ্বা দিয়ে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর জিকির আজকার করতে পারি এবং তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।